প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে আজ হাজির হয়েছি। আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.3 দ্বিতীয় পরের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের 1 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ 13 থেকে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি 13 থেকে 25 পর্যন্ত অঙ্ক তুলে রেখেছি। চেষ্টা করবো আজ যে 13 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তোমরা লক্ষ্য করো 13 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। 16 y স্কয়ার মাইনাস স্কয়ার 6a মাইনাস 9 তাহলে এখানে কত, আমরা 16 y স্কয়ার দেখো, আর এখানে এর ফাংশন আছে, এই জন্য 16টা আলাদা করে রাখলাম। এখানে মাইনাস একটা কমন নিলাম, তাহলে স্কয়ার এখানে মাইনাসটা কি হয়ে গেল প্লাস, এখানেও হয়ে গেল প্লাস, তাহলে 6a প্লাস 9 কত হয় দেখো। এখানে 16y স্কয়ার আমরা আলাদা করেছি, এখানে আমরা মিডল ফ্যাক্ট করতে পারি 9 কে 3 3 9, তাহলে এখানে কত হয় দেখো। অথবা এখানে আমরা আর একটা সূত্র প্রয়োগ করতে পারি, স্কয়ার প্লাস 2a, এটা হলো এই, আর বিটা হলো 3, তাহলে 3 2 6 স্কয়ার। দেখো আমরা এখানে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করেছি, যার ধরনের স্কয়ার ঠিক আছে, 9 3 এর বর্গ কত 9, এটাও ঠিক আছে। আর এই দুইটার সংখ্যা যদি গুণ করি 3 2 6, আর এর সাথে গুণ হলে তাহলে 6। দেখো সবগুলো আমাদের মিলে গেছে, তার মানে আমরা এখন বলতে পারি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ আমরা এখানে সূত্র করেছি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এখানে 16 কে 4 এর উপর বর্গ করলে কি হয়, স্কয়ার দিলে 16 হয়, তাহলে আমরা এটা স্কয়ার বানালাম, আর এটা কি লেখা যায় a প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখন এর সাথে তুলনা করি, এটা b এর সাথে তুলনা করি, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার একটা সূত্র হয়েছে যেটাকে বলা হয় স্কয়ার মাইনাস বি স্কয়ার। তোমরা নিশ্চয়ই জানো, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের a হলো আমাদের 4a প্লাস b অর্থাৎ a প্লাস 3 ইন্টু a মাইনাস b, a হলো আমার 4 মাইনাস আমরা দেই এখানে b হলো a প্লাস 3, মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে গেল মাইনাস। আমার অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে দেখো মিডল ফ্যাক্ট হয় নাই, এখানে সূত্র প্রয়োগ করেছি আমরা। প্রথমটা আলাদা করেছি কেন, দেখো স্কয়ার আর এখানেও 6 আছে, এটা আর 9 নিয়ে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ সূত্র আকারে সাজিয়ে নিলাম। এটা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়েছি। তাহলে এটা যদি আমরা ভেঙে দিই 16 কে, তাহলে 4 হয়, 4 এর উপর বর্গ করলে কত হয় 16, আর y এর উপর যে স্কয়ার আছে তার মানে এটা আমার এর সাথে তুলনা করলে স্কয়ার হয়, এটা হলো বি স্কয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো পরের অঙ্কটাতে কি আছে, 14 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে 8a প্লাস apq apq। তাহলে আমরা বলেছিলাম যে যখন উৎপাদক করব ফার্স্টে যদি কমন যায়, আমরা কমনের সংখ্যাটা আগে কমন নিয়ে নেব। তাহলে দেখো দুটোর ভিতরে কমন আছে a, এখানে a এখানেও a আছে, এটা আমরা কমন নিলাম, তাহলে কি থাকলো 8 প্লাস pq। দেখো এখন আমরা কিন্তু এটা সূত্র আকারে প্রয়োগ করতে পারি সাজায় নিয়ে, যেমন 2 উপর ঘন করলে কি হয়, 2 3 বার গুণ করলে 8 হয়, আর p এর উপরে কি আছে q, তাহলে এখানে কিসের সূত্র পড়েছে aq প্লাস bq। আমরা জানি aq প্লাস bq সূত্রটা কি বলতো, aq প্লাস bq কি লিখতে পারি a প্লাস b
ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করে দিই। তাহলে কি হবে এখানে বলো, এ হলো আমার 2, বি হলো পি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার, স্কোয়ার বলতে 2 স্কোয়ার মাইনাস এ বি 2 ইন্টু পি প্লাস পি স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে এখন দেখো তোমরা, 2 প্লাস পি ইন্টু 4 মাইনাস 2p প্লাস পি স্কোয়ার। দেখো আমার উৎপাদক হয়েছে। কারণ আমরা উৎপাদক সম্পর্কে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম যে উৎপাদক জিনিসটা কি, যে এক বা একাধিক রাশি কে যদি আমরা বিশ্লেষণ করে কি গুণন আকারে সাজায় নিতে পারি, প্রত্যেকটা রাশির সাথে যখন গুণ হবে তাহলে আমার উৎপাদক হবে। দেখো এখানে আমার দুইটা রাশি ছিল আলাদা, এখন কি হয়েছে সবগুলো, এইটা এর সাথে গুণ অবস্থা আছে, এ রাশিটাও গুণ অবস্থায় আছে। তাহলে দুই বা ততোধিক বীজগণিত রাশিকে যদি আমরা তাদের গুণফল আকারে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই রাশিটাকে আমরা দুইটা রাশি ছিল, আমরা দেখো এখানে গুণন আকারে নিয়ে আসতে পারছি। তাহলে তোমরা যখন বুঝতে পারবে যে প্রত্যেকটা রাশির সাথে গুণ আকারে চলে আসবে, তার মানে বুঝতে হবে তোমাদের যে আমার উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। এরপরের অঙ্কটা কি আছে দেখো, লক্ষ্য করে তোমরা, অর্থাৎ 15 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 15 নম্বর দেওয়া আছে 2aq প্লাস 16bq। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, 2, 2 কমন নিলে a কিউ থাকে, এখানে থাকে 8bq। দেখো আমাদের সূত্র আকারে প্রায় চলে আসছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, দেখো a কিউ আর 8 কে কি ভাঙা যায় 2, আর b তো b, এরপর কিউ ঘন করলে কি হয়, 2 এর উপরে ঘন করলে 8 হয়। তাহলে আমাদের এখানে কি হলো, a কিউ প্লাস b কিউ। a কিউ প্লাস b কিউ সূত্রটা আমরা লিখেছিলাম a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। তাহলে আমরা ওই সূত্রটা দিয়ে দেই, a প্লাস b অর্থাৎ 2b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, a ইন্টু b হলে আমার কি 2b প্লাস b স্কোয়ার, 2b হোল স্কোয়ার। দেখো আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে এখানে লিখতে পারি স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে লিখতে পারি 4b স্কোয়ার। অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এটা আমাদের 15 নম্বর অঙ্ক ছিল। এরপরে অঙ্কটা আমরা চলে যাচ্ছি, পরের অঙ্কটাতে কি আছে, 16 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1। দেখো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে অঙ্ক দেখলেই বোঝা যাবে যে আসলে এটা কোন সূত্র আমরা প্রয়োগ করবো। এখানে দেখো এক্স যদি এ হয়, ওয়াইটা যদি বি হয়, তাহলে 2ab মাইনাস তার সাথে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। দেখো আমাদের সূত্রটা কি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, দেখো এ স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার, এখানে থাকে বি স্কোয়ার, মাঝখানে কি হয় প্লাস 2ab অথবা মাইনাস 2ab। তাহলে আমাদের কি আছে, এখানে মাইনাস আছে, তাহলে আমরা দুটো স্কোয়ার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা দুই সাইড দিলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে। দেখো তাহলে আমরা এখানে সাজিয়ে লিখতে পারি স্কোয়ার মাইনাস 2a বিটা হলো ওয়াই প্লাস বি স্কোয়ার, আর ওয়ানটা আমরা বাইরে লিখলাম। দেখো এইটুক দিয়ে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, কি সূত্র এটা পাই, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই আমি যে আন্ডারলাইন করছি এটুকু সমান লেখা যায় এ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর অনের উপরে আমরা যদি স্কোয়ার দিই, অনের উপরে স্কোয়ার না, তুমি যে কোনো পাওয়ার দিলে তার মান ওয়ানই হয়। এই জন্য আমরা অনের উপরে প্রয়োজন মতো যে কোনো অঙ্ক আমরা লিখতে পারি। যদি ঘনের দরকার হয় আমরা কিউ নিতে পারি,
আর স্কোয়ারের দরকার আমরা হ্যাঁ বর্গ করতে পারি। তাহলে এখন সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস এটা আমার এ প্লাস বি অন আর এ মাইনাস এটা হলো এ মাইনাস বি। সত্যি আসলে অঙ্কগুলো খুব সুন্দর না? তোমরা যদি একটু সূত্রগুলা মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক দেখলেই হ্যাঁ তোমরা বুঝতে পারবে আসলে অঙ্কটা আমরা কোন নিয়মে করব। আমি এই জন্য অনেক সময় বলে থাকি, আমরা যখন ডাক্তারের কাছে যাই কোনো অসুস্থ হলে ডাক্তার আমাদের কি দেখে, আমাদের হাতের পালস দেখে, পালস রেট কত, আবার চোখের ঘুমরে উঁচু করে দেখে, দেখি চোখের কি অবস্থা, চোখের ভিতরে আবার বলে হা করো তোমার জিহ্বাটা দেখি। তারা কিন্তু দেখেই বুঝতে পারে, চেহারা দেখেই বুঝতে পারে যে তোমার কি হয়েছে। তাহলে কিভাবে বোঝে? তারা ওই জিনিসের উপর কি করছে, গবেষণা করছে, লেখাপড়া করছে। তাহলে আমরা যখন একটা অঙ্ক করবো, অঙ্ক বুঝবো, তখন আমরা কি করবো, অঙ্ক দেখলে বুঝতে পারবো এটা কোন সূত্রে আমাকে প্রয়োগ করতে হবে। এই জন্য তোমাদের কি করতে হবে, বারবার অঙ্কগুলো কি করতে হবে, করতে হবে। এই সূত্রগুলো বারবার তোমাদের দেখতে হবে, মুখস্থ রাখতে হবে, কখনো সূত্রগুলো না ভুলে যায়। এই জন্য তোমরা আমার ওই ভিডিওটা দেখবে যেখানে বলা হয়েছে মুখস্থ দিন খতম, অর্থাৎ বর্গের সূত্রগুলো আলোচনা করা হয়েছে। মুখস্থ না করে কিভাবে সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। এরপরে অঙ্কটা তোমরা চলে যাচ্ছি, অর্থাৎ 17 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখো, 17 নম্বর স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। দেখো এখানে একটা মজার ব্যাপার একটা জিনিস, দেখো 2ab আছে কিন্তু বি স্কোয়ার নেই, স্কোয়ার আছে। তাহলে নিশ্চয়ই বি স্কোয়ারকে আমাকে ধার করে নিয়ে আসতে হবে, এখানে তোমাদের বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার নিলাম মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু বি স্কোয়ার আমার এখানে ছিল না, আমি বি স্কোয়ার কি প্লাস নিয়েছি, এটাকে বাদ দিয়ে দিলাম বি স্কোয়ার। তারপরে যা আছে লিখে নিলাম। তারপরে কি আছে 2b, আমরা প্লাস 2ab লিখলাম। তারপরে কি আছে মাইনাস 1, মাইনাস 1টা লিখলাম। দেখো আমাদের এখানে এইটুকু একটা সূত্র পড়ছে, কিসের, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে দেখো আমরা মাইনাসটা কমন নিলে কি হয়, স্কোয়ার, এখানে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা যদি একটু আগে বলছিলাম যে অনেক উপর যে কোনো জিনিস আমরা যে কোনো পাওয়ার মান নিতে পারি, কারণ তার মান 1ই থাকে। তাহলে এখানে আমরা যদি স্কোয়ার মনে করি, যেখানে স্কোয়ার আছে, তাহলে কি হয় স্কোয়ার আর এন বি স্কোয়ার, এখানে আছে 2a, এটা হলো আমরা যদি বি আর বিটা হলো 1, দেখো এই দুটো তিনটা সংখ্যা গুণ করলে কিন্তু 2b হয়। তাহলে আমরা সূত্র পেলাম না, বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি মাইনাস হোল স্কোয়ার আমরা সূত্র পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি কি বি মাইনাস 1 হোল স্কোয়ার, কারণ এটা হলো আমার বি আর বিটা হলো আমার 1, আর এখানে মাইনাস আছে, মাইনাসের সূত্র। তাহলে এখন এটা আমরা এর সাথে তুলনা করবো, এটা বির সাথে তুলনা করবো, তাহলে কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি দেখো ছোট্ট বন্ধুরা, এ প্লাস দিলাম বি প্লাস দিলে আমাদের ভিতরে চিহ্ন কখনো চেঞ্জ হয় না। তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ হলো আমার এইটা এ মাইনাস বি, আর বিটা হলো মাইনাস বি। তাহলে এখানে কি মাইনাস বি, এখানে মাইনাস থাকার কারণে 1টা প্লাস হয়ে গেল। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, এখানে প্লাস আর মাইনাস এটা কাটা গেল, এ মাইনাস 1, আর এখানে দেখলে এ মাইনাস 2b মাইনাস মাইনাস বি মাইনাস 2b প্লাস 1। দেখছো কত সুন্দর অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ আমরা 18 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, x to the power 4 minus 2x square plus 1। দেখো এখানেও স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ারের মতো এই সূত্রটা লাগছে, এখানে 2 আছে না। কিভাবে দেখো আমরা সূত্রটা তৈরি করি, এখানে আমরা স্কোয়ারটা এইভাবে ভেঙে দিতে পারি, 4টাকে 2 2 4, তোমরা জানো পাওয়ার পর কি হয় গুণন হয়। তাহলে এটাকে যদি স্কোয়ার, এটা আমার ভিতরে যেটা আছে সেটা এ, তার উপরে স্কোয়ার, তার মানে স্কোয়ার মাইনাস 2 এ আমার কি এক্স স্কোয়ার, বিটা যদি আমরা 1 মনে করি, তাহলে দেখো 2ab প্লাস কি হবে বি স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি বলো, 1 স্কোয়ার মানে 1,
তাহলে এগুলো স্কোয়ার দেওয়া আর না দেওয়া একই সমান কথা, কিন্তু আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি হলো, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আর একটা সূত্র পড়ে গেছে, এখানে স্কোয়ার আমরা তো ওয়ানের উপরে যে কোনো পাওয়ার দিতে পারি, মানের চেঞ্জ হয় না। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়ানের উপরে যদি তুমি মনে করো এখানে স্কোয়ার দিলাম, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে ভিতরে আরেকটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ভিতরের সূত্রটাকে আমরা দিয়ে দিই, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দুই ছিল, দুই তো এই পুরোটার উপর ছিল, এই জন্য আমরা এখানে দিলাম আর এখানে দিলাম। বুঝতে যদি কষ্ট হয় আমি আবার বলছি, দেখো এখানে যদি আমরা একটা মনে মনে যদি এই অনের উপরে স্কোয়ার মনে করি, তাহলে কি আছে ভিতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই যে সমস্যাটা টু ছিল এই মাথার উপরে, এইটুক ভেঙে আমরা কয়টা রাশি পাইছি, দুইটা, এইটা একটা আর এইটা, তাহলে দুইটা এর উপর বসবে এর উপর বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কত নম্বর অঙ্ক, 18। এরপর দেখো 19 নম্বর অঙ্কটাতে আমরা কি দেওয়া আছে, 19 36 মাইনাস 12x প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে আমার এই 19 মিডল ফ্যাক্টর অঙ্ক চলে আসছে, তারপর 23 24 25, এই কয়টা অঙ্ক প্রায় একই টাইপের। আমি এই অঙ্কগুলো আগে সলভ করে দিচ্ছি। দেখো এইগুলো আমরা কিভাবে করবো, আমরা এগুলো সাজা লিখতে পারি বা এইভাবে করতে পারি, সাজা লেখাটাই ভালো। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, এই এর আগে কত প্লাস ছিল, এই প্লাসের এক্স যেভাবে ছিল এখানে প্লাস ছিল। এখন 36টাকে আমরা 12 বানাবো কিভাবে, স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি, মিডল ফ্যাক্টর করতে পারি। আচ্ছা সূত্রের সাহায্যে যদি করি, দেখো কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2a, এটা আমার এক্স আর বিটা যদি 6, মনে করি 6 দিন 12x মিলে গেছে, প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আবার এটা দেখো অন্য নিয়মেও আমরা করতে পারি, মিডল ফ্যাক্টর নিয়মে আমরা করতে পারি। যেমন আমরা এখানে কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, আচ্ছা এর সাথে আছে 1, তাহলে আমাদের নিয়মটা হলো কি, দেখো 36 গুণন 1 সমান কত হয় 36। এই 36কে আমাদের এমন ভাবে ভাঙতে হবে, দুইটা সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগ অথবা বিয়োগফল হবে 12 আর গুণফল হবে 36। এমন দুইটা সংখ্যা কি হতে পারে, আমরা এইভাবে করি, 18 দিন 36, তাহলে 2 আর 18 যোগ করে 20, 12 আসে না, তাহলে আরো যাবো 9 দিন 18। এখন দেখো 9 দিন 18 আর 2 হয় না, বা 2 দিন 4, 4 আর 9 13 হয় না, আরো যাবে 3 দিকে 9 দেখা হয়। তাহলে আমরা যদি 3 দিন 6, 3 দিন 6, এই দুটা যদি যোগ করি কি 12 হয়, আর গুণ করলে 36 হয়। এভাবে আমরা মিডল ভাগ করে এই অঙ্কটা করতে হবে। যেমন এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস 36, দেখো তাহলে এই দুটোর ভিতরে কি কমন যায়, x, তাহলে x মাইনাস 6, এখানে এই দুটোর ভিতরে কমন যায় 6x মাইনাস 6, তাহলে আমাদের কমনের একটা নিতে হয়, তাহলে x মাইনাস 6 আর x মাইনাস 6, দেখো একই জিনিস দুইবার হলে কি লেখা যায়, x মাইনাস 6 হোল স্কয়ার। একই রেজাল্ট আসছে, রেজাল্ট কিন্তু আমাদের একই হয়েছে। অর্থাৎ তুমি যে পদ্ধতি করো, সূত্রের সাহায্যে করো আর মিডল ফ্যাক্টর নিয়ম করো, তোমার রেজাল্ট সবসময় একই আসবে। 19 এরপরে আমাদের 20 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, 20 না আমি এরপর 23 যাব। 23 নম্বর অঙ্ক একই নিয়মের অঙ্ক। 23 কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40, তাহলে 40কে আমরা ভেঙে দেবো। দেখো 40কে আমরা কত 14 বানাবো, তাহলে আমরা কি লিখতে পারি, এই 20, তারপরে দেখো 10, 2 দুগুণা 4 আর 10 কত 14, তাহলে আমরা পেয়েছি। তাহলে কি লিখতে পারি, গুণ করলে 4 10 40 হয়,
মিডল ফ্যাক্ট, তাহলে 4x প্লাস কত 10x প্লাস 40। দেখো এই দুটো যোগ করলে 14x হয়ে গেছে। আমাদের এখন কমন নেই, দুইটা দিলে এই দুইটা আর এই দুইটা থেকে, তাহলে এই দুটো কমন নেই কি হয় x প্লাস 4, আর এখানে কমন নিলে x প্লাস 4। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, কমন মানে কি ভাগ করা। x যখন কমন নিয়েছি, মানে x স্কয়ার কে x দ্বারা ভাগ করে কি থাকে, তোমরা দেখো x স্কয়ার বাই x কি থাকে, কাটা গেলে x থাকে। তারপরে 4x কে আমরা যদি x দ্বারা ভাগ করি কি হয়, x স্কয়ার দ্বারা থাকে 4। তদ্রূপ 10, তাহলে 10x কে আমরা কি দ্বারা ভাগ করতেছি, 10 দ্বারা। 10x দেখো যে x থাকে, 40 এ যদি 4 দিয়ে 10 দিয়ে ভাগ করা যায় 4 দিয়ে 40। সবসময় মনে রাখবে যে কমন মানে ভাগ করে দেওয়া। যে সংখ্যা কমন যাবে, দুইটা সংখ্যার মধ্যে আছে, ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা কি করতে ভাগ করতে হয়। দেখো আমাদের অঙ্কটা মিলে গেছে। আমরা এরপরে 24 নম্বর অঙ্কটাতে যাবো, একই নিয়মের অঙ্ক। 24 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো, 24 x স্কয়ার প্লাস 7x মাইনাস 120। তাহলে আমরা এটাকে কি করবো, আমরা ওই লসাগুর মতোই করতে থাকবো। তাহলে 6 দিন 12 60, একবার যোগ করবো একবার বিয়োগ করবো, দেখো 7 আসে কিনা, আসে না। 2 দিন 30 দিলাম, তাও 30 আর 4 হয় না। তারপরে কত 15, 2 দিনে 4, 4 দিনে 8, 2 দিনে 4 দিনে 8, 15 থেকে 8 বাদ দিলে কত হয় দেখো তো, 8 8 16 মানে 7, নাকি মিলে গেছে। তার মানে কি 15 আর 8 গুণ করলে 120 হয়, যোগ অথবা বিয়োগ করলে কত 7 হয়। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস কি লিখবো বলো, আমরা বর্গটা 15, তাহলে 15x টা আগে লিখি, 15x 8 লিখলেও হবে, সমস্যা নেই। তারপরে মাইনাস 8x মাইনাস 20। দেখো এখানে যোগ বিয়োগের একটা বিষয় আছে, সবসময় বর্ডার আগে এখানে যে চিহ্নটা থাকবে, প্লাস থাকলে প্লাস, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস নেব। আমরা যে দুইটা সংখ্যাকে আইডেন্টিফাই করছি, 15 আর 8, এখানে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ যে চিহ্নটা থাকবে, ওই বড়রা এখানে যে বড়রা থাকবে তার সামনে আমরা সেই চিহ্নটা বসিয়ে দেব। তারপর আমরা দেখব যে আমরা কত বেশি না কম নিয়েছি। এখানে বেশি নিয়েছি, এই জন্য তার পরেরটাতে আমরা কি বিয়োগ দিয়েছি, আর যদি কম নিতাম এখানে আমাদের যোগই হতো। তাহলে আমরা কমন নেই, দেখো কি হয় x প্লাস 15 ইন্টু 8 কমন নিলে কি হয় x প্লাস 8 15 কত 120। দেখো মিলে গেছে। তাহলে x প্লাস আমরা পেয়ে গেলাম 15 ইন্টু x মাইনাস 8। সুন্দর না? আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আমরা 25 নম্বর অঙ্কটাতে, লাস্ট নম্বর অঙ্ক এটা, আমরা সেই অঙ্কটাতে যাচ্ছি। 25 নম্বর অঙ্ক। 25 কি দেওয়া আছে দেখো, x স্কয়ার মাইনাস 51x, তারপরে কি আছে প্লাস 650। দেখো এটা আমরা যদি ওভাবেই করতে থাকি তাহলে কি হবে 650। প্রথমে আমরা 2 দিয়ে দিতে পারি, কত 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তারপর 5 দিয়ে 7, 5000, 5 6 30, 5 5 25, তারপর কত হয় 5 13, আবার 5 দিয়ে যায় না, 5 13 65। এখন দেখো 5 5 25, 25 দিনা 50, 5 6 13, 5 13 65, 13 দুনা 26, 5 5 25, তাই না? 26 আর 25 কত হয়, এখানে মিলে গেছে। সুন্দর। তাহলে x স্কয়ার মাইনাস 26x, বড়রা দেখো এখানে আমরা কম নিয়েছি মাত্র, এনাসি কারণ x মাইনাসের আমি নিয়েছি 26x, তাহলে আমার দরকার আর কি 25। এই যে দুইটার সংখ্যা আমরা পেয়েছিলাম, একটা হলো 26 আর একটা হলো 25, তাহলে এটার আগে 25-এর আগে আমার মাইনাস নিতে হচ্ছে, প্লাস 650। তাহলে কত হচ্ছে আমার, এখানে কমন নেই x, তাহলে x মাইনাস 26, এখানে 25টা কমন নিলে কি হবে x মাইনাস 26। দেখো আমাদের মিডল এই দুইটা আমাদের একই এসেছে, তাহলে x মাইনাস
26 ইন্টু এক্স মাইনাস 25। দেখো আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে এরপরে আমাদের আরো 20, 21, 22 তিনটা অঙ্ক রয়েছে। আমি বই থেকে এই নিয়ে আরো কয়েকটা অঙ্ক আছে, দেখি। যেমন 27 নম্বর অঙ্ক, তারপরে 28 আছে। আমরা করতে পারি। এটা কত গেল? 25, 26 আছে, 26 আছে, 7, 12, 3 4 12। 26 নম্বর অঙ্কটা কি আছে দেখো। আমরা স্কোয়ার প্লাস 7ab, 26 নম্বর অঙ্ক, স্কোয়ার প্লাস 7ab প্লাস কত 12 বি স্কোয়ার। 12কে আমরা যদি ভেঙে দিই 3 4 12, 3 আর 4 যোগ করে কত 7, তাহলে স্কোয়ার প্লাস 3ab প্লাস 4ab প্লাস 12। দেখো তাহলে আমরা এখানে এটা কমন নিলে কি হয়? a প্লাস 3b, আর এখানে 4bটা কমন নিলে কি হবে? a প্লাস 3 4 12। দেখো মিলে গেছে। তাহলে a প্লাস 3b ইন্টু a প্লাস 4b। তাহলে মিডল ফ্যাক্ট অর্থাৎ মাঝখানের এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলেই মিডল ফ্যাক্টের এই সংখ্যাটা আমরা পাই। দেখো 3ab আর 4ab, এই 7ab। আমাদের এইটাকে আর এর সাথে যদি কোনো সংখ্যা রাশি থাকে, এই দুটো আমরা কি করতে হয়? গুণন করতে হয়। গুণন করে এমন ভাবে দুটো সংখ্যাকে ভাঙতে হয়, তৈরি করতে হয় যেন যাদের গুণফল কি হবে? এই দুটো গুণ করলে যা হবে, আর যোগফলটা হবে অথবা বিয়োগফলটা হবে মাঝখানেরটা। আশা করি তোমরা আজকের এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say peace.